ছেড়ে পালিয়ে যেতে পারলে পালায় যান। এদেশের মানুষ আপনাদেরকে পেলে কোনোদিন তারা ক্ষমা করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আমার যতগুলো সন্তানকে খুন করা হয়েছে, 2013 সালে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, 2009 সালে আমাদের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে, 2021 সালে আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে নির্বিচারে জেলখানায় পুরে রাখা হয়েছে, 2024 সালে আমাদের ছেলে মেয়েদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছেন, সেই ট্রাইব্যুনালে প্রসিকিউশন নিয়োগ দিয়েছেন, ধন্যবাদ জানাই। তবে এটা দ্রুত কাজ চালাইতে হবে। শেখ হাসিনা কোন বলে, কোন চুক্তির বলে এখনো পর্যন্ত ভারতে আশ্রয় নিয়ে আছে? এতগুলো মামলার আসামি হওয়ার পর এখনো কেন তার নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হলো না? ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করে শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী সভার সদস্যদেরকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর তার আগে শেখ হাসিনাকে রিমান্ডে নিয়ে কোথায় কোথায় টাকা পাচার করেছে তথ্য উদ্ধার করতে হবে। পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের কল্যাণে বিনিয়োগ করতে হবে। আর কখনো এদেশে শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ এবং ইসলাম বিরোধী ভাবধারা যেন নতুন করে প্রবিষ্ট হতে না পারে, সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করছি। মনে রাখবেন, আমার আগামী প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাবার, ইসলাম সম্পর্কে বীতশ্রদ্ধা করে তুলবার, যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে মাঠে নামব। কোন আপোষ করব না। আমার সন্তানকে নাস্তিক বানাবার কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো সহযোগিতা পাবেন। ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতে চেষ্টা করবেন, মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামব। এদেশের ইসলামপন্থীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন। তাকিয়ে দেখুন আজকের নতুন বাংলাদেশের দিকে। 15 বছরের নিষ্পেষণ থেকে বেরিয়ে আসার পর আজ গোটা বাংলাদেশে বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছে ইসলাম রাজনীতি, খেলাফতের রাজনীতির প্রতি। এই সিম্পটমটা বুঝবার জন্য আজকের বাংলাদেশের সকল মহলকে আমি উদাত্ত আহ্বান জানাই। এদেশের মানুষের চেতনা বুঝবার চেষ্টা করুন, মানুষের পাঠ বুঝবার চেষ্টা করুন। ইসলামপন্থী বলে আমাদেরকে শুধুমাত্র উপেক্ষা করবেন, অবজ্ঞা করবেন, সেই দিন ভুলে যান। খবরদার, সেই দিন ভুলে যান। আমরা এদেশে ভারতীয় হিসেবে থাকি না, রক্ত দিয়ে কিনেছি এই মাটি। 3টি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যেই পরিমাণ রক্ত গিয়েছে, আর কোন জনগোষ্ঠী এই পরিমাণ রক্ত দেয় নাই। পূর্বপুরুষদের রক্তে কিনা মাটিতে ভারতীয় হিসেবে থাকবে না মামুনুল হকরা। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবেন, সবার জন্য যত মঙ্গল। আমাদের হাত সকলের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত। আবার বলছি, বন্ধুত্ব করবেন, বন্ধুত্বের হাত পাবেন। প্রভুত্ব করবার চেষ্টা করবেন, চোখ উপড়ে ফেলবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ সময় পর্যন্ত প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিকালের প্রোগ্রাম আজকে রাত্রে হচ্ছে। এই গণসমুদ্র আপনারা তৈরি করে খুলনার মানুষ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের যুগ থেকে আমাদেরকে ভালোবাসেন। আজ সেই ভালোবাসার আপনারা প্রমাণ রেখেছেন। আগামী দিনেও ইসলামের যে কোনো প্রয়োজনে এভাবেই আপনারা রাজপথে নেমে আসবেন ইনশাআল্লাহ। বৈষম্যহীন সমাজ গড়তে চান, ইনসাফ কায়েম করতে চান, জুলুম আর শোষণ মুক্ত, বঞ্চনা মুক্ত একটা সমাজ গড়তে চান, পূর্ণাঙ্গ বৈষম্যহীন, পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ একটা সমাজ গড়তে চাইলে মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব না। এজন্য প্রয়োজন এই জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি, খেলাফতের রাজনীতি করতে হবে।
আমি খুলনাবাসীকে আহ্বান জানাই, আসুন দলে দলে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে শামিল হন। যুব সমাজ, তোমরা নতুন এক বাংলাদেশ গড়বার জন্য যুব মজলিসের পতাকা তলে সমবেত হও। ছাত্র সমাজ আসো, আমাদের ছাত্র মজলিসের কাতারে আমরা তোমাদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে আর কোনদিন কোন স্বৈরাচারী মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। সেই বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। সেই বাংলাদেশ থেকে ইসলামকে অবজ্ঞা করবার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। ইনশাআল্লাহ এভাবেই আমাদের পথ চলা অবিরাম চলবে।